শুরু করছি আজকের ক্লাসে হলো ফার্স্ট যেটা টপিক সেটা হলো উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি ইংলিশ হলো সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল কি বলে, যদি ধর কোনো একটা জায়গায় অসংখ্য আধান রয়েছে, বিন্দু আধান, এখানে আমি 6টা বিন্দু আধান নিয়ে করছি, Q1, Q2, Q3, Q4, Q5, Q6। এই 6টা থাকলো, 6টা বিন্দু আধান রয়েছে। এদের মধ্যে যদি আমি মানে আমরা দেখেছি কি কুলম্বের সূত্রে যে কোনো দুটি আধান রয়েছে Q1 আর একটা Q2 আধানের মধ্যে আমরা কুলম্বের সূত্রও বার করেছি। তো এতগুলো যদি আধান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র কিভাবে বেরোবে, সেই ক্ষেত্রে কুলম্বের যে ফোর্স বার করি আমরা তার ডিরেকশন কোন দিকে হবে। আমরা এই দুটোর ক্ষেত্রে যে কোনো এদের মধ্যবর্তী সরলরেখা বরাবর আমরা দেখেছি হয় এইদিকে ফোর্সের ডিরেকশন নয় এইদিকে ফোর্সের ডিরেকশন হয়, কিন্তু এতগুলো বিন্দু আধান যদি হয়ে যায় তখন তখন সেই ক্ষেত্রে করে ফোর্সের ডিরেকশন কিরকম হবে সেটা আমাদের কে দেবে, সুপারপজিশন প্রিন্সিপাল। এই সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি কিন্তু যে কোনো জিনিসের উপরে খাটতে পারে। যে কোনো দুটো ধর ওয়েভ চলে আসলো কোনো জায়গায়, তো তারা দুজন কোথাও যদি মিট করে তাহলে পরে সেই ক্ষেত্রে মানে নতুন যে ওয়েভটা তৈরি হবে তার যে অ্যাম্পলিটিউড বল বা তার ডিরেকশন কোন দিকে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সুপারপজিশন প্রিন্সিপাল মানে ইউজ করে থাকি। তো এরকম যখনই কোনো জিনিস সমষ্টি রয়েছে, দেখ অনেকগুলো বিন্দু আধানের সমষ্টি রয়েছে, তাদের মধ্যে যখনই আমরা কোনো জিনিস তৈরি করব, ঠিক আছে, বা কোনো কিছু ভেক্টর তৈরি করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটাকে কাজে লাগবে সুপারপজিশন প্রিন্সিপাল। কিন্তু এটার মানে এই জিনিসটা যে আমি পড়বো এই জিনিসটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জেনে রাখার জন্য যে কোনো মানে এতগুলো বিন্দু আধান দিয়ে থাকলে পরে তাদের মধ্যে আমি ফোর্স কিভাবে ক্যালকুলেট করি। কিভাবে ফোর্স ক্যালকুলেট করতে হয়, প্রত্যেকটা বিন্দু আধানের জন্য পৃথক পৃথক আমি কুলম্ব বল আগে বার করে নেব। মানে Q1 আর Q2 এর মধ্যে আমরা কুলম্ব ফোর্স আগে বার করব, তারপরে Q1 আর Q3 এর জন্য বার করব। একটাকে ফিক্সড করে দেব যার উপরে আমরা মানে এই ধর প্রত্যেকটা এতগুলো যে বিন্দু আধান রয়েছে তার মধ্যে আমি ফিক্স করে দিলাম Q1টাকে ফিক্স করে দিলাম যে Q1 এর উপর আমি প্রত্যেকটার জন্য আমি বল দেখবো, ঠিক আছে। Q2 এর জন্য দেখবো, Q3 এর জন্য দেখবো, Q4 এর জন্য দেখবো, Q5, Q6 প্রত্যেকটা বল বার করা হয়ে গেল। তার মানে প্রত্যেকটা বলকে আমি কি করে দেবো, দেখ এখানে করা হয়েছে, দেখ ধরা যাক একটি সংস্থায় বলছে এন সংখ্যক বিন্দু আধান রয়েছে, যে Q1, Q2, Q3, Qn শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আছে। সুতরাং Q1 আধানের ওপর Q2, Q3, Q4 ইত্যাদি আধান বলছে যে কর্তৃক ক্রিয়াশীল মোট বল হবে। কিরকম ভাবে লিখছি আমি এটা, F1 এর উপরে আমি বার করব সবার জন্য। F21, F21 দেখ আগের দিন আমি শিখিয়েছিলাম F21 কিসের জন্য লেখা হয়, 2 এর জন্য যেটা আগে থাকবে সেটা, তার জন্য 1 এর উপর ফোর্স, তার জন্য লেখা হয়েছে F21। আর F1 ডাইরেক্ট আমি এটা লিখছি কিসের জন্য, F1 এর উপরে যে পুরো ফোর্স আমি মানে 1 এর উপর পুরো ফোর্স, টোটাল যে ফোর্সটা সেটাকে আমি F1 দ্বারা ডিনোট করেছি। আর F21 কাকে ডিনোট করেছে, যে এই 2 এর জন্য আধান আধান 2 এর জন্য 1 এর উপরে কত ফোর্স হবে, ঠিক আছে, সেটা হলো F21। এরকম করে F31 আসবে, F41 আসবে, F41 আসবে, F51 আসবে, F61 আসবে। দেখ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা বল এইদিকে হবে, একটার অভিমুখ এইদিকে হবে, একটার অভিমুখ এইদিকে হবে। প্রত্যেকটা যদি বার করি আমি, একটার এইদিকে হবে, একটার এইদিকে হবে, এদিকে হবে, আবার উল্টো দিকেও হতে পারে, কোনো একটা কিন্তু এরকমও ডিরেকশন চলে আসতে পারে। তো প্রত্যেকটা দেখ বিভিন্ন ডিরেকশন রয়েছে, কিন্তু আমাদের শেষে আমাদেরকে একটা ডিরেকশন বার করতে হয়। একটা ডিরেকশন কি করে বার করি, আমি প্রত্যেকটাকে দেখ প্রথমে আমি লব্ধি করে নিই, লব্ধি করে নিলে পরেই লব্ধি ভেক্টরের যে অভিমুখ হবে সেটাই কিন্তু এতগুলো আধানের মেন মানে কোনো একটা নির্দিষ্ট দিক দেবে। মানে ধর একটা মানুষের উপর, এখানে কোনো একটা মানুষ রয়েছে, তার উপর বিভিন্ন মানুষ বল প্রয়োগ করছে, এদের সমষ্টি যেই দিক বরাবর, ধর এদের সমষ্টি টোটাল সমষ্টি করে যদি আমি দেখলাম, ধর এই বরাবর হয়তো বল বেশি রয়েছে, তো এই বরাবর হয়তো এই বস্তুটার মানে সরণ হবে, বা এই বস্তুটা মানে সেই বরাবর থেকে ছিটকে যাবে। তো আমি এইভাবেই কাজটাকে করি যে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা আমি বল ক্যালকুলেট করে নিয়ে আমি তারপরে একে আমি মানে এর লব্ধিটা বার করা হয়। প্রত্যেকটা ক্যালকুলেট হয়ে গেল, তার মানে লব্ধি বেরিয়ে গেল, আর লব্ধি ভেক্টরের অভিমুখ যেদিকে হবে সেটাই হলো ওই ফোর্সের মানে অতগুলো টোটাল মিলিয়ে
মানে মানে এতগুলো বিন্দু আধান যদি একটার উপরে বল দেয়, তাহলে পরে সেই ক্ষেত্রে তার যে অভিমুখ যেদিকে হবে সেটা হলো, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তা কিভাবে বার করা হলো এখানে? এই যে আমি যেগুলো বললাম F21, F31, N1, এখানে N1 বার করা হয়েছে। আমি N1 এর জায়গায় N টাকে আমি ধর 6 নিয়ে নিয়েছি। তো এরকম এবার F21 কে আমি বার করতে হবে। F21 কে আমি কিভাবে বার করতে পারি? আমি F21 কে দেখ ইজি ভাবে বার করতে পারি, এগুলো সবাই জানা আছে। F21 আমরা বার করছি। F21 যদি বার করি তাহলে কি হবে দেখ, আমরা যদি শূন্য বায়ু মাধ্যমের ক্ষেত্রে বার করছি, বায়ু মাধ্যমে এসআই সিস্টেমের ক্ষেত্রে বার করছি, তাহলে কি হবে, বায়ুতে 1/4 π ε0 আসবে। এখানে যদি বায়ু মাধ্যম না হলে হতো, অন্য কোনো মাধ্যম হতো, তাহলে তখন শুধু শুধু এপসাইলন আসতো। Q1, Q2 দেখছি, মানে আমরা এত আস্তে যাওয়ার জন্য কিন্তু একটা লাভও হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু পরপর বুঝে যাচ্ছি। এবার ধরো এই যে Q1 আর Q2 র মধ্যে, Q1 আর Q2 র মধ্যে, Q1 এটা আর Q2 র মধ্যে এই ডিস্টেন্সটা কত, আগের দিন কিন্তু এই কুলম্বের সূত্র থেকে দেখানো হয়েছিল যে কি করে R21 আসে, ঠিক আছে? তো এটা কিন্তু এই যে এটার ডিস্টেন্সটা কোনটা, R12 দিয়ে দিল রয়েছে। তো এই ডিস্টেন্সটা স্কয়ার হয়ে যাবে, R12 তার হোল স্কয়ার হবে। আর আরেকটা হলো হোল, এখানে দেখো কিউব করা আছে। আগের দিনে আমার এই জিনিসটা কুলম্বের সূত্রে বোঝানো আছে যে কেন কিউব হলো। যদি আমি ওই এখানে আর ক্যাপটাকে তুলে দিই, তাহলে পরে এখানে কি আমাদের চলে আসে, আর কিউব চলে আসে, R2 কিউব, আর এটা হলো আর ভেক্টর চলে আসলো আমাদের। এরকম করে আমাদেরকে কি বার করতে হবে, এরকম করে আমাদেরকে বার করতে হবে F31 বার করতে হবে। একইভাবে একই প্রসেস, 4 π ε0 কি আসবে এখানে, এখানে Q1 Q2 ছিল, কিন্তু এখানে কি আসবে, Q1 Q3 আসবে, ঠিক আছে? আর এদের মধ্যে ডিস্টেন্স আমরা R13 ধরে নিলাম, আর তার কিউব হয়ে যাবে, আর তার হলো সেই ভেক্টরটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা বার করে নিয়ে কি করতে হবে, এদেরকে যদি সমষ্টি করা যায়, এই যে শেষে আমি এরকম সমষ্টি করব, সমষ্টি করলে একটা এরকম এরকম দেখবে প্রত্যেকটা কমন যাবে, কি কোনটা কমন যাবে, তো যদি আমি প্রত্যেকটা সমষ্টি করি তাহলে প্রত্যেকটা যদি সমষ্টি মানে এফ এফ আমি 1 বার করলাম, F1 যদি বার করি তাহলে আমার দেখা যাবে যে 1/1 4 π ε0 কমন যাবে, আর বাকি প্রত্যেকটা এরকম কি হবে, Q1 Q2 আসবে, ডিভাইডেড বাই তার একটা ভেক্টর আসবে, প্লাস তার কিউব আসবে একটা, 1 2 আসবে, এখানে Q1 Q3 আসবে, এখানে Q1টা কমনও নিয়ে নিতে পারো। Q1, কারণ Q1টা প্রত্যেকটা জায়গায় রয়েছে, তাহলে কি প্রত্যেকটা জায়গায় কি থাকবে, Q2 ডিভাইডেড বাই তার ভেক্টর একটা থাকবে, এখানে আরেকটা কি বলি আর কিউব থাকবে, আর 1 3 তার কিউব থাকবে, এখানে একটা ভেক্টর থাকবে। এরকম করে প্লাস প্লাস করে নিয়ে আসলে পরে কিন্তু আমরা শেষে একটা আমরা ফর্ম মানে দেখবো, টোটালটাকে মেলালে পরে যা হয় সেটা। পরপর আমি প্রত্যেকটা F21 বার করবো, F31 বার করবো, F41, এই যে যেটা আমি লিখে দিচ্ছি F41 এর সময় কি হবে, চার দুটো কি হবে, একটা Q1 হবে, একটা Q4 হবে। আর 5 1 এর সময় কি হবে, একটা Q1 হবে, একটা Q5 হবে। এরকম করে প্রত্যেকটা বার করে নিতে পারি, তারপরে কি করব, প্রত্যেকটাকে আমি সমষ্টি করে দেবো, সমষ্টি করে দিলে পরে দেখো এখানে এখানে বার করা হয়েছে, শেষে কিরকম ভাবে আসছে। এই দেখো F1টাকে বার করলো, F1টাকে বার করলো, F1টাকে বার করলো, F1টাকে বার করার পর এই দেখো প্রত্যেকটা এখানে কি বলা হয়েছে একটা জিনিস যে আছে Q1 আধানের উপর এতদিন ক্রিয়াশীল মোট বল করতে হবে, ঠিক আছে? F1টা বার করা হলো, তো দেখো F1টা দেখো আমি যেরকম ভাবে বললাম সেরকম। এবার যদি F2 বার করা হয় তাহলে দেখো শেষে গিয়ে এরকম ভাবে আসবে, শেষে দেখো এরকম সামেশন আকারে আসবে। F1টাকে শেষে আমাদের কি করা হয়েছে, দেখো F1 করা হয়েছে, F2 বার করা হয়েছে, শেষে আমি কি এরকম করে Fi, আই মানে কি, যে কোনো একটা চার্জ, যে কোনো একটা চার্জ, তার নাম কি দেওয়া হয়েছে যে আই। এখানে যেমন 1 নম্বর চার্জ ছিল, 2 নম্বর চার্জ ছিল, এরকম করে এটা হলো আই মানে কি, আই
একটা আই চার্জের জন্য, আই চার্জের উপর দেখালো এই আই চার্জের চারপাশে দেখালো এন চার্জ রয়েছে। তার জন্য কি শেষে সামেশন দিয়ে এরকম করা হয়েছে। সামেশন মানে কি প্রত্যেকটাকে যোগ করে দেবে। শেষে এরকম ভাবে আসবে, এগুলোর আমাদের দরকার নেই। শুধু আমরা জেনে রাখি যে সুপারপজিশন প্রিন্সিপাল মানে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বার করা। মানে আমার যদি ৫টা আধান দেওয়া থাকে, ৫টা আধান দেওয়া থাকে, যেকোনো একটা আধানকে আমি ফিক্স করে নেব। তার চারপাশে ৪টে আধান নিয়ে নিলাম, ধরো ৫টা আধান যদি থাকে, তাহলে ওই ৪টে আধানের জন্য ওই কিউ মানে ওই ফিক্সড চার্জের উপর আমি বার করছি, আমি ফোর্স বার করছি প্রত্যেকটার জন্য। এফ এরকম 1 2 আসবে, এফ না F21 আসবে, F31 আসবে, F41 আসবে, F51 এরকম করে আসলো। প্রত্যেকটার আমি বার করলাম। আর প্রত্যেকটা আমি সমষ্টি নিয়ে নেবো। সমষ্টি নেওয়ার পরে যেরকম আসবে তার যেরকম ওই ইকুয়েশনটা আসবে সেরকম, সেটাই হলো সেই Q1 এর উপর বল বেরিয়ে যাবে। প্রত্যেকটার যদি আমি প্লাস করে দিই যেটা বেরোবে, আর ওটারই যা ডিরেকশন হবে, মানে এই প্রত্যেকটাকে এই এখানে না, এই প্রত্যেকটাকে আমি যদি যোগ করে দিই তাহলে পরে এই যোগের যে রেজাল্ট হবে, রেজাল্ট আর রেজাল্টটাই হবে এই Q1 এর উপর ফোর্সের মান হবে। আর এই এতগুলোকে যোগ করার জন্য যে অভিমুখটা আমি শেষে পাবো, সেই অভিমুখ বরাবরই হলো কি হবে, Q1 এর উপর টোটাল ফোর্সের ডিরেকশনটা হবে। যদি এটা এই টোটালটা যদি আমাদের ডিরেকশন এইদিকে হয় তাহলে ডিরেকশন এইদিকে হবে, ডিরেকশন যদি এদিকে হয় তাহলে এদিকে হবে, যে কোনো একটা দিক বরাবর হবে। এইভাবেই আমরা এতগুলো আধানের মধ্যে, মানে আমরা আমরা প্রথম শিখছি কি আমরা দুটো আধানের উপর আমরা বল দেখছি, তার অভিমুখ কিরকম হয়। এরপরে আমরা কি দেখলাম যে অনেকগুলো যদি আধান দিয়ে থাকি, যেটা স্বাভাবিক, যেটা আমাদের কোন একটা বস্তুর মধ্যে তো আর দুটো থাকে না, অনেকগুলো এরকম আধান থাকতে পারে। সেই আধান থাকলে পরে তাদের মধ্যে কুলম্বের ফোর্স কাজ করলে পরে শেষে আমাদের লব্ধি বল কিরকম হতে পারে, আর লব্ধি বলের ডিরেকশন কিরকম হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে জানা যায়। ঠিক আছে, আপাতত এটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি ওই পর্যন্ত করিয়ে রাখলাম যে এইগুলোকে শেষ পর্যন্ত যোগ করতে হবে। যোগ করলে পরে শেষে আমি প্রত্যেকটাকে একটা সামেশনের মধ্যে আনতে পারবো। এই সামেশনের কাজ কি এখন না জানলেও চলবে, ঠিক আছে। মানে ইন্টিগ্রেশন, আমরা ডেরিভেটিভ শিখেছি, ইন্টিগ্রেশন শিখেছি। এই ইন্টিগ্রেশনকে যখন একটা, মানে কি বলবো, যখন এটা একটা কন্টিনিউয়াস হয় তখন সেটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি, ঠিক আছে। তো সামেশন আকারে লেখা মানে কি টোটালটাকে যোগ করে নেওয়া, টোটাল মানে ৫টা আধান থাকলে ৫টা আধানের জন্য ৬টার জন্য ৬টা, এরকম করে একটা সাধারণ একটা আমাদের নিয়ম নিয়ে আসে। সেখানে একটা আইজি ইউজ করা হয়। এগুলো এত এত দরকার নেই, জাস্ট আমরা এইটুকু জেনে রাখি যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বার করব এবং সেটাকে যোগ করে দিলে পরে আমি মান পেয়ে যাব। আর ওটা মানে মান তো হয়ে গেলে, এবার যদি অভিমুখ কোনটা হবে, ওই টোটালটা মিলে যে আমার একটা অভিমুখ নির্দিষ্ট একটা অভিমুখ দেবে, সেটাই কিন্তু টোটালটার মানে এই টোটালটা লব্ধির দিক হবে, সেটাই হলো লব্ধির দিক হবে। আর লব্ধির দিক যখনই বার করে ফেলবো সেটাই কিন্তু হয়ে যাবে যার উপর আমরা বার করতে চেয়েছিলাম। সেটা Q1 এর উপর বার করতে চাইলে Q1 এর উপর টোটাল ফোর্সের ডিরেকশন হয়ে যাবে। সেটা যদি Q2 এর উপরে বার করি তাহলে Q2 এর উপর টোটাল ফোর্সের ডিরেকশন হবে। এরকম, আর কিছু না। এটাই হলো উপরিপাতের নীতি। এই পর্যন্ত থাকলো এটা উপরিপাতের নীতি। নেক্সট আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, যে লিঙ্কে আমি এই পরবর্তী যে নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত আধানের উপর আধানের জন্য বল এটা পুরোটা আমি দেখাবো, ঠিক আছে। কোনো অসুবিধা আছে? একবার নয় সবাই একটু দেখে নিতে পারিস। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে। ফার্স্ট কি হলো, এই দেখ, বহু সংখ্যক আধানের জন্য উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি কিন্তু কি বলছে, বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলির কর্তৃক পৃথক পৃথক ভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল হবে। ভেক্টর যোগফল হলে পরে কি হবে, তার একটা মান দিয়ে দেবে আর তার একটা দিক দিয়ে দেবে। তার জন্য দেখ প্রত্যেকটার উপর দেখ অ্যারো দেয়া আছে। প্রত্যেকটি পৃথক পৃথক বল কুলম্বের সূত্র অনুসারে হিসাব করা হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে, আরেকটা জিনিস বলছি, একটা আধানের জন্য আরেকটা আধানের উপর, মানে যে যে টু থাকার জন্য Q2 থাকার জন্য যে Q3 এর উপর যে বলের কোনো প্রভাব হবে, মানে Q1 আর Q2 এর মধ্যে আলাদা আলাদা তো আমি ফোর্স বার করছি, Q1 Q3 এর জন্য আলাদা আলাদা বার করছি। তো এখানে ধরা হয়েছে যে Q2 এর জন্য Q3 এর উপর কোনো এই বলের জন্য, মানে
এতে পরস্পরের বলের জন্য নিজেদের বলের কোনো এফেক্ট হয় না। তার জন্য এখানে দেখ একটা লাইন রয়েছে, যে কোনো দুটি আধানের মধ্যে বল অন্য আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হয় না বলে ধরা হয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট, এটা ধরেই কিন্তু যেতে পারবো আমরা এই জিনিস। এবার প্রত্যেকটার জন্য এই যে Q1 এর জন্য প্রত্যেকটা কিউ দেখো Q1 এর ওপর কি হয়েছে, Q2 Q3 Q4 Qn পর্যন্ত চার্জের মোট বল বার করা হয়েছে। তাই F1 সমান F এগুলো লেখা আছে প্রত্যেকটা। তারপরে দেখো F21 বার করা হলো, তারপরে F31 বার করা হলো, F31 বার করা হলো, FN1 বার করা হলো। এখানে এই যে আগের দিন দেখিয়েছিলাম আমি, এখানটা একটু আমি মুছে দিচ্ছি। সেটা হলো F, এই যে আমি বলছি যে এই যে আমি এখানে এখানে বলছি যে এই R12 কি করে আসলো, R12 সেই ওইরকম ভাবে ধরে নাও যে একটা মূল বিন্দু রয়েছে, মূল বিন্দু থেকে একটা Q1 এর ডিস্টেন্স এটা, আর Q2 ডিস্টেন্স হলো এটা রয়েছে। তো এখান থেকে এটা হলো R1 আর এটা হলো R2। তো তারপরে এটা তো কি হয়ে যাচ্ছিল, সেই R12 হয়ে যাচ্ছিল। এরকম করে একটা মূল বিন্দু, তার মানে এখান থেকে কি করতে হবে, একটা ধরো কোনো একটা জায়গায় আমি মূল বিন্দু একটা সিলেক্ট করে নিলাম, সেখান থেকে আমি Q1 এর ডিস্টেন্স R1 নিয়ে নিলাম, Q2 ডিস্টেন্স R2 নিয়ে নিলাম। তো এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে R12 ধরে নিলাম। তারপরে কি, এই যে Q1 টা তো ধরাই রয়েছে, ধরো এখান থেকে এইটা হলো আমাদের ও বিন্দু। ও বিন্দু সাপেক্ষে এখানে ধরো R1 হলো, আর এটার সাপেক্ষে Q2 কি হলো, R2 হয়ে গেল। এটার সাপেক্ষে এটা হয়ে গেল R3। এরকম করে প্রত্যেকটার আমরা নিজেদের মধ্যে ডিস্টেন্স আমরা বার করতে পারি, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। ঠিক আছে, তো এরকম করে প্রত্যেকটা বার করে নিয়ে ভ্যালু গুলো পুট করে দিলে পরেই হয়ে যাবে। এটাই হলো আমাদের উপরিপাতে বহু সংখ্যক আধানের মধ্যে বল বল বার করার প্রসেস। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাক তাহলে।